গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 10:45। এখন থেকে আমি ক্যামেরাটা অন করলাম। সকালবেলা উঠে বাসি বিছানা গোছাতে গোছাতে আধা ঘন্টা টাইম লেগে যায় আমার প্রত্যেক দিন। আজকে উঠে পড়েছি অনেক, মানে ঘুমটা ভেঙে গেছে অনেক আগে, কিন্তু চুপচাপ শুয়েছিলাম। এবার মলিনাদি এসছে সকাল সকাল, গতকালকে এসেছিলো তাড়াতাড়ি, তো তার জন্য দুপুরের বাসনকোসন ছিল। এবার আজকে সকালবেলা এসে সেই বাসনকোসন মেজে দিয়ে গেল, আবার দুপুরবেলাও আসবে, ঠিক আছে? তো সেই কারণে সে মলিনাদি যদি একটু তাড়াতাড়ি আসে, একটু দেরিতে আসে, শেরু চিৎকার করে ফাটিয়ে ফেলে। তো শেরুর সেই চিৎকারে আমার আরও বেশি ঘুম ভেঙে গেছে। তারপরে বর এসে ডাক দিল, কি গো 9টা বাজে, ওঠো এবার। তো উঠলাম। কালকে শুতে শুতে অনেক রাত হয়েছে। লাইভ করছিলাম কালকে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে। তারপরে উঠলাম 9টার সময়, উঠে নিয়ে তারপরে গিয়ে বাসি বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, এই সমস্ত করলাম। তারপরে হচ্ছে কর্তামশাই গেল বাজারে। তারপরে আমি ব্রাশ করলাম, ব্রাশ করে এসে ননিকে দিলাম, ননিকে দিয়ে ভাত বসালাম। ভাত বসিয়ে ফ্রিজের থেকে সব কিছু বের করলাম, আর ভাত উতলে গেছে, বন্ধ করে দিয়ে একটুখানি জল মুখে দিয়ে এই হচ্ছে তোমার ক্যামেরাটা হাতে নিলাম, ঠিক আছে? আজকে তো তোমাদেরকে বলেইছি আজকে একটু ব্যস্ত থাকবো। তো ব্যাংকে যেতে হবে, আর ব্যাংকে যাওয়ার কথা শুনলে আমার কী পরিস্থিতি হয় সেটা তোমরা জানো। না না, একা যেতে হবে না, একা যেতে গেলে তো আমি যেতামই না। কর্তামশাই যাবে আর আমার শ্বশুরমশাইও যাবে, তো আমরা 3জন মিলে ব্যাংকে যাব। একটু খুব দরকারি কাজ, মানে আমারটা আমার দরকারি কাজ, আবার শ্বশুরমশাইয়ের কাজ আলাদা। আমার কাজের জন্য শ্বশুরমশাই যাচ্ছে না, ঠিক আছে? তো এই যাব। আর ও গেল বাজারে, আর আমার সোনাটা এই যে, ও রে বলি আমার সোনাটা যতই দুধটামি করুক, এই মুখটা দেখে ভুবনটা আমি ভুলে যাই। ভুবন ভোলানো মুখ। তো ও বাজার থেকে আসুক, ও খাবে পায়েস দিয়ে মুড়ি দিয়ে। পায়েস তো কালকে ফ্রিজে আর ঢুকাইনি, কালকেই তো সদ্য সদ্য রান্না করেছিল, তার জন্য। ঘুমু পাচ্ছে ও, তোমার ঘুমু পাচ্ছে? উলি বাবা, ঘুম পড়ো ঘুম পড়ো ঘুম পড়ো। ওলে বাবা লে আমার শোনাটা, তোমার তো ঘুম পাচ্ছে? ওরে বাবা রে, চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে? ওলে আমার শোনালে, ও বাবা, আদর করার কথা শুনলে আরো বেশি ঘুম পায়। ওলে বাবা, চক্ষু বন্ধ হয়ে যাচ্ছে তোমার? চক্ষু বন্ধ হয়ে যাচ্ছে? দাও একটুখানি আদর করে দিয়ে আরও তাতে চক্ষু বন্ধ করে ফেলবা ঘুমের চোটে। না, তুমি ঘুমা, তুমি ঘুমা, আমার সোনা ছেলেটা ঘুমায়। ঘুম, তুমি ঘুমা, ঘুম, ঘুমা। তো ভাত নামাতে নামাতে ওই 9টা 10 15, 9টা 10 15 না, 10টা 10 15, আর খেতে খেতে ওই 10:30, ওই একই টাইম প্রত্যেক দিন। তো এরপরেই খাই। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে 3জনে একসাথে বেরোবো, শাশুড়ি মার কাছে শেরুকে রেখে যাব, ব্যাস এই তো, ঠিক আছে? তো কী বৃত্তান্ত, কী কারণে যাচ্ছি না যাচ্ছি, একটা ভালো কাজের জন্যই যাচ্ছি, সবটাই তোমাদেরকে বলবো। জানি না থাম্বনেলে কী দেবো, কারণ সবে ভিডিও শুরু করলাম, আমি থাম্বনেলে কী চিপকাবো আমি জানি না। তো চলো আবার পরে আসছি। আর হ্যাঁ, কী কী রান্না আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার, চলো। এই যে ভাত অর্ধেক করে রেখে দিয়েছি, এখানটায় শেরু বাবার জন্য দই বের করলাম। আর এই যে আছে একটু মাংস, একবেলা তো আমাদের ভালোভাবেই হয়ে যাবে। আর আছে এই যে কালকে ডাটা দিয়ে বড়া দিয়ে তরকারি দিয়েছিল, সেই তরকারি। আর এখানে আছে হচ্ছে ওই গতকালকের 1 পিস বেগুন ভাজা আর কয়েকটা ডালের বড়া। আর এটা তো গত মাসে ছোলা ভিজায়, সেই ছোলা। আর এখানে হচ্ছে গতকালকে দিয়েছিল পনিরের তরকারি, সেই পনিরের তরকারি, ঠিক আছে? তো এত কিছু আছে, এত কিছু আছে। আর রান্নাবান্না করবো না আজকে, আর ইচ্ছে করি বেশি করে রান্না করে রেখেছিলাম, জানোই তো। চলো পরে আসছি, হ্যাঁ। তো বন্ধুরা দেখো, এই যে শেরু বাবার জন্য মাংস নিয়ে এসেছে, ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে কই মাছ। তো এই হচ্ছে আজকে আমাদের আঁশবাজার, ঠিক আছে? তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেলাম, আমি খেয়ে নিয়েছি, শেরুকে খাওয়ানো কমপ্লিট, ও খেয়ে নিয়েছে। বাবা এসে বারান্দায় বসে আছে, শেরুকে ওপরে রেখে আসছি, শেরু চিৎকার করছে। বাবা না থাকলে শেরুর ওপরে রাখা যায় না, চিৎকার করে, ঠিক আছে? তো আমাদেরকে 3জনকে তো যেতেই হবে এখন। তো চলো যাই, হ্যাঁ, দুগ্গা দুগ্গা করে বের হই, একটা ভালো কাজে যাচ্ছি, তাড়াতাড়ি যেন চলে আসতে পারি, এইটাই হচ্ছে কথা, ঠিক আছে? খুব চিৎকার করছে ও, আজকে করবেও। আমরা একবার এসে তারপরে আবার যাব বাবার বাড়িতে রেখে, ঠিক আছে? চলো যাই। যে ও সাইকেলে, ক্যামেরা কাঁপছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ,
আসো তো, স্পিডে মিলে মিলে আসো তো। আমি তো দুয়ে দিয়ে রাখছি তোমার দেখার জন্য, এই যে একে তুমি এত দূরে আর আমি পেছনে, আর বাবা সামনে। ওই যে ও ফ্ল্যাশ জ্বললে তো বুঝতে পারো ক্যামেরা ফ্লিপ হয়ে গেছে। ঘুরে ঝাঁকুনি তুমি, এরম হচ্ছ। তো বন্ধুরা দেখো, ভ্যান থেকে নেমে পড়েছি, আর এই যে আমি আর বাবা যাচ্ছি। তো এই যে বাবা আমাকে ধরে রেখেছে, দেখো মানে রাস্তা পার হচ্ছে তো তার জন্য। এইবার আমরা যাচ্ছি হচ্ছে ব্যাংকে। আমার এই এই স্মৃতিটা যদি খুব সুন্দর করে একটুখানি ক্যামেরাবন্দি করে রাখতে পারতাম, ফটো তুলে রাখতে পারতাম, খুব ভালো লাগতো। কি কি সুন্দর করে হাত ধরে রেখেছে দেখো, আমার বাচ্চা মানুষের মতন। আসলে যখন বয়স হয়ে যায় তখন তো তারা বাচ্চাই হয়ে যায়, তাই না? তো এই যে দেখো আমরা সবাই ব্যাংকে উঠছি, বাবাকে ফার্স্টে দিয়েছি, তারপরে ওই যে ওনার ছেলে, তারপরে গিয়ে হচ্ছে আমি। তো চলো, বর বলছে ব্যাংকে কিন্তু ভিডিও করা বারণ। তখন আমি বললাম আমি জানি। তো বন্ধুরা চলে এসেছি, 11:15 বাজে। খুব সুন্দর করে কাজ মিটেছে। আসার সময় কুল কিনেছি, একটা হাতে নিয়েই রেখেছি, খাবো। এই যে অনেকগুলো কুল নিয়েছি, 500। আর এই যে একটা হাতে নিয়ে রেখেছি, খাবো তাই। আর টিপের পাতা, টিপের পাতা হচ্ছে তোমার কিনলাম, লাল টিপের পাতা দুটো সাইজের। একটা হচ্ছে 3 নম্বর সাইজ, এটা হচ্ছে 3 নম্বর সাইজ, আর এটা হচ্ছে 2 নম্বর সাইজ। 2 নম্বর সাইজটা একটু মেরুন কালার হয়ে গেছে, বাট 3 নম্বর সাইজটা সুন্দর কালার এসছে। ঠিক আছে, তো এই দুটো লাল টিপের পাতা কিনলাম। আর হচ্ছে দাঁড়াও, এই যে টাকা তুলে আনলাম। তোমাদেরকে বলছিলাম ব্যাংকে যাব টাকা তুলতে, তা জীবনে প্রথম আমি নিজের হাতে এতগুলো টাকা ধরেছি। এতগুলো টাকা নিজের হাতে আমি প্রথম ধরেছি। বাবা, আলাদাই একটা সুগন্ধ। টাকার, এতগুলো টাকা, সব 500 টাকার নোট, বুঝতেই পারছো। ঠিক আছে, এতগুলো টাকা তুলেছি। এবার কি কাজের জন্য তুলেছি সেটা ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, তো বাবাও চলে এসছে, আমিও চলে এসেছি, বাবাও চলে এসছে। আর ও আসবে পরে, যেহেতু পাশের বাড়ির জেঠু মারা গেছেন, তো তো সেই কারণে ওটাকে কি বলে, হবিষ্যি দেওয়ার জন্য কিছু ফল আনবে কর্তামশাই। তো সেই কারণের জন্য ও পরে আসছে। ও তো সাইকেলে গেছে, দেখতেই পেলে। তো সেই হবিষ্যি দেওয়ার জন্য ও ফল নেবে। তো আমরা চলে এসেছি। আমি ড্রেস চেঞ্জ করব, চাল ভিজিয়ে রেখে গেছিলাম, জানি না কত দেরি হবে, তার জন্য চাল টাল ভিজিয়ে রেখে গেছিলাম। আর এই বদমাইশটা যেহেতু আমাদের সাথে বাবাও গেছে, তাই কি চিৎকার, কি 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 চিৎকার, কি চিৎকার। বাবা কেন গেছে এসে শুনি, তাও চিৎকার করছে। তা মোটামুটি আধা ঘন্টার উপরে কন্টিনিউ চিৎকার করেছে, এত বদ। চলো আবার পরে আসছি, একটা সুন্দর করে থাম্বনেল নিয়ে নিই এই টাকাগুলো দিয়ে। তোরা দেখো, এই যে ও চলে এসছে, এই যে ফল টল নিয়ে এসছে। খেজুর, 1 প্যাকেট খেজুর, কলা, শশা, কমলা লেবু, আর নিচে মৌসম্বি। আচ্ছা, এই নিচে এটার মধ্যে, এটার মধ্যে হচ্ছে আঙুর, কালো প্যাকেটটার মধ্যে। তো আপেল, ও এই প্যাকেটটার মধ্যে মনে হয় আপেল, এই প্যাকেটটার মধ্যে আপেল, হ্যাঁ এটা আপেল। আর এই পাশের কালো প্যাকেটটার মধ্যে আঙুর। তাহলে 5 রকম ফল নাকি? শশা, মৌসম্বি, কলা, আঙুর আর আপেল, হ্যাঁ 5 রকমের ফল আর খেজুর। এইবার আমরা যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কাজ সারতে। বলো, আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ সারতে যাচ্ছি। পাশাপাশি ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, যারা বড়রা আছো তাদেরও আশীর্বাদ খুব প্রয়োজন। তোমরা কিন্তু আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে রেখো। হ্যাঁ, সব সময় রেখো। একটা ভালো কাজ করতে যাচ্ছি, তো চলো যাই। অনেক আশা ভরসা নিয়ে, অনেক মনে শক্তি নিয়ে, অনেকটা মনে শক্তি নিয়ে কিন্তু এগোচ্ছি এই কাজে, ঝাঁপ দিচ্ছি বলতে পারো। ঠিক আছে, তো চলো যাই। এটা আসছি।
এবার তুমি নিয়মগুলি দেখো করো। এখানে আমি ইয়ে করবো, ওই জেরক্স করে তোমাদের জেরক্স করবো। এই 300 টাকা আমার থেকে নেবে? আমার থেকে নেবেন না? না, তুমি যে সময় দেখো সবাই দেবে। গুনে নেবেন? হ্যাঁ গুনে তো নেবেই। বেশি দাও তাহলে গুনবো। না না গুনে তো নেবে। বেশি আছে তাহলে একটু কষ্ট করুক না, গুনুক না। না গুনতে তো হবেই। তো বন্ধুরা 1:15 বাজে, আর বাড়ি এসে আমি হাত পা ধুয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ নাইটি পরে নিয়েছি আবার। আর হচ্ছে তোমার কি যেন বলতে গেলাম, কর্তামশাই আবারও গেছে দরকারি কাজে একটু। তো তোমরা তো দেখতেই পেলে আমরা দুজনেই সহিসাবুত করলাম, টাকা পয়সা দিলাম। তো দুজনে আবার একসাথে বসে তারপরে না হয় তোমাদের সাথে বাদবাকিটা শেয়ার করব, কারণ ভালো লাগবে না দুজনের চেষ্টায় সব কিছু। তো দুজনে একসঙ্গে বসে যখন তোমাদেরকে একটা সুখবর দেবো, তোমরাও খুব খুশি হবে বলো। তো এইটুকুই বলছি, ভাত বসাবো শুধু। আর 15-20 মিনিট পর প্রত্যেক দিন ভাত বসাই, মানে 1:30টার সময় আমি প্রত্যেক দিন ভাত বসাই। কিন্তু আজকে তো বুধবার, আজকে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাত বসিয়েও তো আজকে কোনো উপায় মানে লাভ নেই। আজকে এই সব দরকারি কাজগুলো করতে গিয়ে অনেকটা টাইম লেগে গেল। তাই ও আসবে, গরম জল করবে, জামা কাপড় ভিজাবে, কাচাকাচি করবে, তারপরে গিয়ে স্নান খাওয়া দাওয়ার বিষয়। তো আজকে ভাত অনেকটাই দেরিতে বসাবো, ঠিক আছে। আর শোনা বাবাটা, শোনা ছেলেটা, আমার শোনা বাবাটা কই রে, কই আমার শোনা বাবাটা কই, কই তুমি যাও, তোমার সাথে আমার হাঁড়ি কথাই বলবো না। বারবার দেখছে বাবা, এত বারবার যাচ্ছে বাইরে, তার জন্য কখন আসবে কি বৃত্তান্ত। কি ঘুম পাচ্ছে, আমার মনে হয় ওয়েদারটার জন্য এরকম ঘুম ঘুম পায়, ঘুম ঘুম পায় আর জ্বর জ্বর লাগে, ঘুম ঘুম পায় আর জ্বর জ্বর লাগে। গায়ে কিন্তু জ্বর নেই, কিন্তু জ্বর জ্বর লাগছে। বাজারে যেতে হবে আমার আবার, এই বেলায় আর যাওয়া হবে না, ওই বেলায় যেতে হবে, মাল আনতে হবে, অর্ডারের মাল আনতে হবে। তো বন্ধুরা আমরা খেতে বসলাম এইমাত্র। মোটে বাজে 4:30। কি 4:45 বাজে? যাই 4:45 বাজে আমরা খেতে বসলাম। সন্ধ্যার টিফিনটা না করলে হবে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার টিফিন না করলেও আমাদের চলবে, ঠিক আছে। তো প্রথমে খাচ্ছি যে কালকে যে শাক দিয়েছিল ডোগার তরকারি বড়া দিয়ে, ওই দিয়ে খাচ্ছি প্রথমে। আর আছে পনির, যেটা কিনা আমি খাবো না, যেটা ও খাবে, মাংস, চাটনি, ঠিক আছে। তো চলো খাওয়া শুরু করি। শেরু বাবার খাওয়ানো কমপ্লিট, এখন আমরা খাবো ভাত। মোটামুটি উমা উমা গরম আছে। নিচে ভালো। হ্যাঁ ভালো। বন্ধ করে দাও। উঠলাম কয়টা বাজে জানো? দেখি 5:15। 5:30। 5:30 বাজে? 5:28। 5:28 বাজে। এইমাত্র টেবিল মুছে এই রান্নাঘর থেকে বেরোতে বেরোতে ভিডিওটা করছি। আর গাছের মোচা আর থোর সেটা দেখাবো বলে, এই যে হচ্ছে থোর বা ভাড়ালি, আর ওই যে হচ্ছে মোচা, দেখলে এই যে কত বড়, জানোই তো কত বড় বড় মোচা হয়। দেখাই, এই দেখো আমার 1 হাতের থেকেও বড়। এই দেখো, এই যে এই 1 বিঘত 2 বিঘত, এই দেখো কতখানি। আর এটা হচ্ছে কাঁঠালি কলা আমাদের গাছেরই। এটা এখন ঢুকবে এই ঘরে, কাঠঘরে। সন্ধ্যা হয়ে গেছে, বুঝতে পারছো? ওই যে পাখিরা বাসায় ফিরছে, জানান দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের এই পাড়াটায় শুধুমাত্র আমাদের বাড়ির উপরেই শেড, বলো, ছাদে। আস্তে আস্তে সবাই দেবে।
আর অনেকে জল ছাদ করে, জল ছাদ করলে পরে আর শেড দেওয়ার প্রয়োজন পড়ে না। কতটা দিয়ে দাও তো? কোনটা? জল ছাদ করলে আর শেড দেওয়ার প্রয়োজন পড়ে না। আরে না, না। কি করতেছে ও? তো এই নিয়ে ওই দেখো 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 ব্লার হয়ে রয়েছে কেন? ফোনটা প্রবলেম করছে, নতুন ফোন প্রবলেম করছে। তো বন্ধুরা বাজে 6টা 7, আর এখন আবার রেডি হব। বললাম বাজারে যেতে হবে তোমাদের অর্ডারে মাল আনতে, তো সেইগুলো আনতে যাব। কত মাসের সন্ধ্যা পুজো দিয়ে নিল, সেরুকে এখন উপরে রাখতে যাবে। বেচারা আজকে সারাদিন ওপরে ওপরেই কাটাচ্ছে। চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো, বেশি লেট করব না। তো যাই, যেতে তো হবেই। এবার ওরও কাজ আছে, ও যাবে, তাই দুজনে একসাথেই বেরোবো। তাই ওকে তো রাখতেই হবে ওপরে, তার জন্য। তো চলো যাই, ঘুম পাচ্ছে, বিশাল ঘুম পাচ্ছে, রেস্ট হয়নি। বন্ধুরা রেডি হয়ে গেছি, এটা দেখে বুঝতে পারবে না। এই যে দেখো কুর্তি পরে নিয়েছি, ঠিক আছে। চলো 6টা 25 বাজতে যায়। ও রেডি, আর সেরুকে ওপরে রাখা হয়ে গেছে। চলো চলো বেরো, ঠিক আছে। আমারে বলছিল আরে রেডি হও, একটা কুল মুখে দিয়েছে, রেডি হও। আর আমি কি মেকআপ করবো? তো শুধু চুড়িদারটা পরবো, হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, চা করে নিয়ে এসছি। বাড়ি এসছি তখন কটা বাজে? 8টা বাজে। 8টা 10 বাজে। ফোকাস নিতে কত সময় লাগছে? 8টা 10 বাজে। আর চা করে নিয়ে আসলাম। বিস্কুট দেখো, ফোকাসে সমস্যা হচ্ছে বলো? হ্যাঁ হ্যাঁ, ফোকাসে সমস্যা হচ্ছে, ল্যাগ করছে। খুব ভালো, অতি উত্তম। তো চলো চাটা খেয়ে নিই। চায়ের প্লেটে বিস্কুট দেখে মৌসুমিদি কমেন্ট করছে, তুমি যে বিস্কুট নিয়ে বসো চা কম পড়ে যায় না? মানে এতগুলি চা বিস্কুট নিয়ে চা কম পড়ে যায়? চলো চা খেয়ে নি, কোমর যন্ত্রণা করছে। তো বন্ধুরা একটা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করলাম। মনটা হালকা লাগছে কন্ট্রোভার্সি ভিডিওটা করে। তো কটা বাজে বলি, 11টা 37 বাজে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের শেরু বাবা ঘুমিয়ে পড়েছে, আমি পায়ে চাদরটা দিয়ে বসেছি, আর এই যে শেরু বাবার পুক্কিটা ঢেকে দিয়েছি। তো ওর আজকে খুব কষ্ট হয়ে গেছে। কিসের জন্য বলো তো? খুব খাটাখাটনি গেছে শেরুর। কেন বলো তো? কারণ দুবার করে তো দুবার করে আমরা ওরে উপরে রেখে রেখে আমরা কাজে বেরিয়েছিলাম, তাই ওর খুব কষ্ট হয়ে গেছে। দুপুরে ঘুমাতে পারিনি, সারাদিন ঘুমাইতে পারে না। তাই কি হলো, কি গো, সারাদিন ঘুমাইতে পারে না, তাই খুব কষ্ট হয়ে গেছে ওর। যাই হোক, আমরা ভেবেছিলাম জানো তো চাউমিন খাবো, রাত্রেবেলা চাউমিন খাবো। দোকানে গেছিলাম তো মাল আনতে, তো সেখান থেকে ফেরার পথে বর বলেছিল যে চাউমিন নিয়ে আসবো, রাত্রেবেলা চাউমিন খাবো। এবার আমি ভেবেছিলাম চাউমিন নিয়ে আসবো, চাউমিনের একটা তাহলে চ্যালেঞ্জ ভিডিও করব। বর বলছে হ্যাঁ, কে কত লেট করে খেতে পারে। ওটা তো আমি ফার্স্ট হতাম। তো চাউমিনের দোকান, আমরা যেই দোকান থেকে চাউমিন খাই সেই চাউমিনের দোকান বন্ধ। তো আমি তো দেখে অবাক, হাটবার বন্ধ। তো শুনলাম যার দোকান সেই লোকের বাবা মারা গেছে, না সেই লোকের বাবা মারা গেছে, ওর জন্য দোকান বন্ধ। তো আমি বললাম অন্য দোকান থেকে নেই, বলছে না অন্য কোনো দোকান থেকে নেবো না, আমি ওর দোকান থেকেই খাই। চলো ঠিক আছে, তাহলে ভাতই খাবো। এবার মা দিয়েছিল শিং মাছের তরকারি, আলু দিয়ে বেশ কষা কষা করে শিং মাছের তরকারি করেছিল। তারপরে আরও দুই পদ দিল না, হ্যাঁ আরও 2 পদ দিয়েছে। সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব। আমরা শিং মাছের ঝোল দিয়ে, গ্রেভি দিয়ে, কষা দিয়ে, কারি দিয়ে, শিং মাছের কারি, তাই দিয়ে আমরা রাত্রেবেলা ভাত খেলাম। আচ্ছা, এইবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব বলেছিলাম, সেটা হচ্ছে আমি আর কর্তামশাই দুজনে মিলে শেয়ার করব। তার জন্য আমি অপেক্ষা করছিলাম, তোমাদেরকেও অপেক্ষা করালাম। আসো গো, কি গো, আসো, দাঁড়াও। হ্যাঁ, তো তোমাদেরকে এবার একটা কথা বলি। তোমরা অনেক কিছুই দেখতে পেলে যে প্রথমে ব্যাংকে গেলাম, ভিডিও এডিট করা বাকি, মানে এই ভিডিওটাই আর কি ভয়েস ওভার দেওয়া বাকি। আমি ভাবলাম হয়তো জুড়ে দিলেই হয়ে যাবে। তো কিন্তু এই আমার এই কুর্তির কালারটা খুব সুন্দর, বলো? ঘুষি মারবো? তো হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমরা দেখতে পেলে আমরা ব্যাংকে গেলাম 3জন মিলে, বলেই তো দিলাম বাবার কাছে গেছিলো আর আমরা আমাদের কাছে গেছিলাম। তো টাকা তুললাম,
টাকা, অনেকগুলো টাকা দেখিয়েছি তোমাদের। আমি বললাম না, আমি জীবনে প্রথম এতগুলো টাকা হাতে নিছি, জানো? তুমি তো নিছো, আমি প্রথম নিলাম। ছুঁয়ে দেখলাম। তো এবার তারপরে শৈশবোধ করলাম, দেখতেই পেলে। এবার তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু মানে আইনি কাজটা হয়ে গেছে, তার জন্যই তোমাদেরকে বলি যে আমি একটা নিজের জন্য আমার নিজের জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি। সেটা হচ্ছে আমি যেই চলতি বিজনেসটা করছি, গয়নার জুয়েলারির গয়নার বাক্স। গয়নার বাক্স, আমি এটা জুয়েলারি বিজনেস যে করছি ঘরে বসে, সেটাই একটা রূপ দিতে যাচ্ছি। মানে বুঝতে পেরেছো? রূপ দিতে যাচ্ছি, অর্থাৎ একটা দোকান আমি নিতে চলেছি ভাড়া। এটা আবার বলে দিই, ভাড়া নিতে চলেছি। মানে অনেক সাহস। এই যে এরে তো আমি বলছি আমি পারবো, বলছে হ্যাঁ হ্যাঁ তুমি পারবা। তাই এবার দুজনে মিলে আমরা ডিসিশন নিলাম যে একটা দোকান নেওয়ার কথা। এবার আমার খুব ইচ্ছে ছিল একটা দোকান নিয়ে এরকমভাবে গয়নাগাটি নিয়ে বেশ বসবো, সবাইকে বলবো এই তোমরা কাছে চলে আসো, আমার কাছে চলে আসো, দেখে দেখে নিয়ে যাও। কারণ ওইভাবে না, ওই ফোনে দেখে বুঝতে পারে না মানুষ কি জিনিস বিক্রি করি আমি। তো এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, সামনাসামনি দেখবে, তাহলে ওই কি যেন বলে, আমার পরিশ্রম অনেক কম হবে যারা সামনে থেকে আসবে। এবার যারা দূরে, তাদের তো আমাকে অনলাইন সার্ভিস দিতেই হবে। সেটাও থাকবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই থাকবে। আমি লাইভ করব, দোকানের থেকে লাইভ করব, দোকানে গয়না শর্ট ভিডিও করব, আবার নিচে নিচে অন্য শর্ট ভিডিও করব, মানে গানের শর্ট ভিডিও, যখন যেটা মনে হবে। তো এই সুখবরটাই তোমাদেরকে দেওয়ার ছিল, তাই ভাবলাম কত মশাইকে পাশে নিয়ে বসে তারপরে বলি। কি গো, তুমি খুশি? আমরা ভীষণ খুশি। আর আমাদের এই যে একটা অনেক বড় স্টেপ, তোমরা আচ্ছা, আমি একটা সুখবর দিতে চলেছি, এই কথা বলেছিলাম। তোমরা অনেকে বলেছো শুধু গাড়ি নিচ্ছ, গাড়ি কিনছো, তাই তা গাড়িটা এত তাড়াতাড়ি আমাদের বাড়ি আসবে না। আমরাও ভেবেছিলাম, আমরা ঠিক করেছিলাম আমার জন্মদিনের দিন আমরা স্কুটি কিনতে যাব, জানো তো। যাই হোক, জন্মদিনের সময় তো আমরা মন্দারমণিতে ছিলাম। তারপরে ও কি বললো, ফেব্রুয়ারি ফার্স্ট উইকে তোমার নিয়ে যাব। আমি মানে কি বলবো, এই হেঁটে হেঁটে যাতায়াত করি আমি। ওর সেই একদিন হেঁটে হেঁটে আসছি, কিছু পাইনি, আমি ওর ফোন করে বলছি এই তুমি আমার স্কুটি কিনে দিবা কিনা বলো। এবার বলছে দাঁড়াও আমার কাস্টমার আছে, মানে ও তখন কাজে ছিল। তো সেই স্কুটি এখনো আপাতত কেনা হচ্ছে না, কারণ অনেকটা বেরিয়ে যাবে এখন। ওটার ডবল অ্যামাউন্ট বেরোবে। একটা স্কুটির যা অ্যামাউন্ট, তার ডবল 3 অ্যামাউন্ট বেরোবে, তোমরা বুঝতেই পারছো। তো সেই কারণের জন্য হ্যাঁ, আপাতত স্কুটি থাক, গাড়ি থাক। একটা স্কুটি খুব প্রয়োজন, আমরা বুঝতেই পারছি, তোমরাও জানো একটা গাড়ি থাকা প্রয়োজন। তো ওই প্রয়োজনটা আপাতত সাইডে রাখলাম। আগে একটা ফিউচার করার ইচ্ছে আছে, ওর জন্য এই কাজে ঝাঁপ দিলাম। বাদ বাকিটা তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, সব কিছু মিলিয়ে দেখা যাক কদ্দূর কি করতে পারি, কদ্দূর কি হয়। তোমাদের কেমন লাগলো আমাদের এই সুখবরটা শুনে? তবে কয়েকদিন প্রসেসিং থাকবে। হ্যাঁ, সবে তো নিলাম, কারণ পুরো মন মতন পুরো সাজাবো, গোছাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তারপরে গিয়ে উদ্বোধন হবে। ঠিক আছে? হাত ধরে রেখো, সাথে থেকো, পাশে থেকো, এটাই হচ্ছে কথা, আবদার বলতে পারো রীতিমতন। তো তোমরা কতটা খুশি হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে? তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এতদিন বলিনি, নিজেকে হোল্ড করে রেখেছিলাম যে আগে আইনি কাজ মিটবে, মানে চুক্তিপত্র যেটা হয়, তো সেটা মিটবে, তারপরেই গিয়ে তোমাদের বলবো। কারণ যতক্ষণ না পর্যন্ত এগ্রিমেন্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বলে লাভ নেই। ওর জন্য বলিনি আমরা এতদিন। ঠিক আছে? তবে আমি ভাবছিলাম কবে বলবো, তো তোমাদের সুতবা ফাইনালি ওই বিজনেস ওম্যান হয়ে তো জানি না কতদূর কি করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তবে খুব আমি পরিশ্রম করতে পারি, সেটা তোমরা জানো। দেখা যাক কতদূর কি করতে পারি। চলো, এই সুখবরটা দিয়ে ভিডিওটা শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আশীর্বাদ করো, ভরে ভরে আশীর্বাদ করো, কারণ আমার ভালোবাসার মানুষ প্রচুর। হ্যাঁ, সামনের দিকে সফলতার সঙ্গে এগোতে পারি, মুখ উঁচু করে বাঁচতে পারি। আমার ভালোবাসার মানুষ প্রচুর, আর তোমরা সত্যি পিওর, খাঁটি, প্রচন্ড পরিমাণে তোমাদের আশীর্বাদ একেবারে নির্ভেজাল, ভালোবাসা নির্ভেজাল, আমি জানি।
গোল্ড প্লেটেড না, অরিজিনাল গোল্ড। অরিজিনাল গোল্ড, ইয়েস। উড়িয়ে বাবা, উড়িয়ে বাবা, একবারে লাস্ট ডায়লগ একবারে। হ্যাঁ, আমি গোল্ড প্লেটের গয়না বিক্রি করতে পারি, কিন্তু তোমাদের ভালোবাসা একেবারে হলমার্ক যুক্ত। ঠিক, খাওয়া দাওয়া। হ্যাঁ, কোনো খাদ নেই, নিখাত ভালোবাসা। তো চলো, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ওই যে একদম দুহাত ভরে আশীর্বাদ দেবা, কোনো কৃপণতা করবা না, ঠিক আছে? চলো, টাটা।